আমি আমি নিয়ে এসেছি বাবা তোমাকে এখানে। কে আপনি? তুমি চন্দ্রধর বণিক না? তোমাকে দেখেই চিনেছি বাবা, কিন্তু তোমাকে এ দশায় কখনো দেখবো তা কখনো ভাবিনি বাবা। কে আপনি মা? আর আমি আমি এখানে এলামই বা কি করে? আমি তো বৈদ্যের সন্ধানে। আমার পরিবার কোথায়? ও অত উতলা ওইও নে বাচ্চা, তারা সব আমার কাছেই আছে। আমার বেটারা সব তাদের আমার কুটিরে নিয়ে গেছে। কি চান আপনি? ও মা, তোমার কাছে আর কি চাইবো বাচ্চা? না চাইতেই তো তুমি আমাদের অনেক দিয়েছ। চলো বাবা চলো, তুমি আমার সঙ্গে আমার কুটিরে চলো। আমি জ্ঞান হারালাম কি করে? সে তো আমি জানি না বাবা, তবে হ্যাঁ, লক্ষণ দেখি মনে হচ্ছে তোমরা অনেক দিন ধরে পেট পুড়ে খেতে পাও। চল আমার সঙ্গে আমার কুটিরে চল। ঠিকই বলেছেন বুড়িমা। অনেক কাল হলো ক্ষুধা নিবৃত্তি হয়নি। আমার পরিবারের মুখে দুমুঠো অন্ন আমি দিতে পারিনি। সব ওই কুচক্রী পাতালবাসিনীর কারণে। এইবার আমি তোমার বিশ্বাস জয় করার পথ পেয়েছি চাঁদ। একে সত্যি বেহুলাদা সঙ্গে মনসা, এরা কি আবার ফিরে এলো নাকি? একে বেহুলা, এর অর্থ দেবী পার্বতীর শর্ত সে পূরণ করেছে। পথ ছাড়ো রক্ষী, আমার স্বামীর অস্থি নিয়ে এসেছি। আমাকে ইন্দ্রসভায় প্রবেশ করতে দাও। তোমাদের কি মনে নেই, আরো একটিবার ইন্দ্রসভায় প্রবেশ করার অনুমতি আছে আমার কাছে। যেতে দাও আমায়, পথ ছাড়ো।
দাঁড়াও রক্ষীরা। আগে এ সংবাদ শিবলোকে দিতে হবে, তারপর বেহুলা এবং মনুষা স্বর্গলোকে প্রবেশ করবে। বেহুলা তার শর্ত পূরণ করেছে। স্বয়ং দেবাদিদেব মহাদেব শপথ করেছিলেন, বেহুলা যদি লক্ষিন্দরের অস্থি সংগ্রহ করতে সক্ষম হয় তবে পুনরায় সে স্বর্গে প্রবেশাধিকার পাবে। স্বর্গলোকের একটা নিয়ম আছে, সেটা মনে হয় আপনার অজ্ঞাত। আমি এখনই দেবী পার্বতীর কাছে এই সংবাদ নিয়ে যাচ্ছি। ততক্ষণ আপনারা কেউ ভেতরে প্রবেশ করতে পারবেন না। তবে কি আবার কোনো বিপত্তি আসছে? শক্তি সঞ্চয় করো বেহুলা, এ কথা ভুলে যেও না। গোটা স্বর্গলোক তোমাকে কথা দিয়েছে, লক্ষিন্দরের অস্থি ফিরিয়ে আনতে পারলে তুমি পুনর্বার স্বর্গে প্রবেশ করতে পারবে। তারা তাদের শপথ বিস্তৃত হতে পারেন না। এসো এসো বাবা এসো। বাবা বাবা দেখো, ওই দেখো, ওই তোমার পরিবার দেখো।